দিল্লি বিস্ফোরণের পর এবার সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে পাকিস্তান। কারণ ভারত বিমান হানার ভয়ে পাক আকাশসীমায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। স্থল, বায়ু এবং নৌসেনাকেও সতর্ক করেছে ইসলামাবাদ। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, সোমবার দিন সন্ধ্যে 6:55 লালকেল্লা মেট্রোর 1 নম্বর গেটের পার্কিং এ দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। এর তারপরে আশেপাশে অন্যান্য গাড়িতেও ছড়িয়ে পড়ে আগুন। মেট্রোর সামনেই জৈন মন্দির এবং উমাশঙ্কর মন্দির ছিল, সেখানে প্রচুর মানুষ এসেছিল। ফলে প্রচুর মানুষ হুড়োহুড়ি করে, কিছুটা আঘাত লাগে। এখনো পর্যন্ত যে জানা গেছে যে 13 জন মানুষের মৃত্যু হয়েছে এই ঘটনায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আছে বেশ কয়েকজন। আর দিল্লির এই বিস্ফোরণের ঘটনার পরেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রক, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক তৎপর হয়ে ওঠে। আর যেটা দেখে আতঙ্কে ভুগছে পাকিস্তান। ইতিমধ্যেই তারা দিল্লির বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই তারা পাকিস্তানের আকাশসীমায় হাই অ্যালার্ট জারি করে দিয়েছে। পাশাপাশি পাকিস্তানের স্থল, বায়ু এবং নৌসেনাকে বিশেষভাবে সতর্ক থাকার কথা নির্দেশ দিয়েছে শাহবাজ শরীফের সরকার। যেভাবে গত 22 এপ্রিল পাহেলগাঁও 26 জন পর্যটককে হত্যা করেছিল লস্করের ছায়া সংগঠন TRF এর 4 জঙ্গি, তারপরেই 7ই মে অপারেশন সিন্দুর অভিযান চালিয়েছিল ভারত ঘুরিয়ে দেওয়ার জন্য পাকিস্তানের এবং পার্শ্ববর্তী কাশ্মীরের 9টা জঙ্গি ঘাঁটি। এবং এরপরে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলো লক্ষ্য করে এবং সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। কিন্তু জানা যায় বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, এই ঘটনার ফলে যা ক্ষয়ক্ষতি তাতে বেশিরভাগ ক্ষয়ক্ষতি কিন্তু পাকিস্তানের হয়েছে। ফলে নতুন করে দিল্লি বিস্ফোরণের পরেই পাকিস্তান যেভাবে তড়িঘড়ি আকাশসীমায় হাই অ্যালার্ট জারি করেছে, তাদের 3 সেনাবাহিনীকেই সতর্ক করেছে। তাতে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে অপারেশন সিন্ধু সেকেন্ড পার্ট দেখার জন্য পাকিস্তান ভয় পাচ্ছে। এবং পাকিস্তান পরিষ্কার এই যে ঘটনাতে পাকিস্তানের মদত যে রয়েছে দিল্লির বিস্ফোরণের ঘটনায়, এটার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ ভারত সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ জানানো হয়নি এবং যারা জঙ্গি আছে তাদেরকেই গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত প্রতিবেশী দেশের সম্বন্ধে কোন রকম কোনো মন্তব্যই করা হয়নি। তারপরেও পাকিস্তান আচমকা তাদের আকাশসীমায় হাই অ্যালার্ট জারি করছে, তাদের 3 বাহিনীকেই বিশেষভাবে সতর্ক করছে। তার মানে পাকিস্তান এটা দিয়ে খুবই আতঙ্কিত যে যেকোনো মুহূর্তে ভারতের বিমান হামলা ঘটতে পারে পাকিস্তান বা পাক প্রতিষ্ঠিত কাশ্মীরের বিভিন্ন জায়গায়। এবং দিল্লি বিস্ফোরণের ঘটনা তদন্তে যত জঙ্গি যোগ স্পষ্ট হবে, তত কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নেবে। আর সেটাতেই আগে থেকে ভয় পাচ্ছে পাকিস্তান। আর এটা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই বিস্ফোরণের পিছনে কোথাও না কোথাও পাকিস্তানের একটা হাত আছে। যদি তা না থাকতো তাহলে পাকিস্তান এইভাবে তাদের আকাশসীমায় হাই অ্যালার্ট জারি করতো না এবং 3 সেনাকে এইভাবে বিশেষভাবে সতর্ক করতো না। ফলে আর এদিকেও যেভাবে নরেন্দ্র মোদী এবং রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী ভারতের, তারা যেভাবে হুঁশিয়ারি দিতে আরম্ভ করেছেন, তাতে খুব শিগগিরই পাকিস্তানের যদি এই সাথে যোগসূত্র প্রমাণ পায় দিল্লি বিস্ফোরণের সাথে, তাহলে খুব শিগগিরই যে ব্যবস্থা নেওয়া হবে এটা পাকিস্তান বুঝতে পারছে। আর ফলে নতুন করে একটা যুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ 3 সেনাকে তারা সতর্ক করেছে, আকাশসীমায় হাই অ্যালার্ট জারি করেছে। ভারতের নয়াদিল্লির তরফ থেকেও নিশ্চয়ই এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে। এখনো সেই বিষয়টা ভারত সরকার সামনে আনেনি, কিন্তু যেভাবে পাকিস্তান তাদের অ্যাক্টিভিটি রয়েছে তাতে ভারতও এর পাল্টা কোন একটা ব্যবস্থা নেবে। আর সেটা যদি নেয় তাহলে ক্রমশ ফের নতুন করে যুদ্ধ শুরু হবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বলেই আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছে। স্বাভাবিক। ধন্যবাদ। অর্থাৎ ভারতের গোয়েন্দা দপ্তর বিস্ফোরণের নেপথ্যে পাকিস্তানি মদতের ইঙ্গিত পাওয়ার পর থেকে কিন্তু চাপের মুখে পড়েছে এখন ইসলামাবাদ। ভারতের সম্ভাব্য সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকের আশঙ্কায় নিজেদের আকাশসীমায় নজরদারি রেখেছে এবার পাক বাহিনী। তবে বলতে হয় যে ভারত কখনো সন্ত্রাসের সঙ্গে আপোষ করেনি, তাই এবারও ভারত আপোষ করবে না। কিছুক্ষণ আগে প্রতিরক্ষা মন্ত্রীর বার্তা এবং তারপরই হয়তো অনেকটাই নড়বড়ে হয়ে গেছে পাকিস্তান প্রশাসন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।